আকাশটা খুব সুন্দর না? সূর্য মামা উঠে নেই, কিন্তু আকাশটা বেশ সুন্দর। রাই জাগো রাই জাগো সুকোশারি বলে, রাই জাগো রাই জাগো। আর এরা দেখুন কি করতেছে, সুকোশারি খেতে আসছে আর কি। বলে, সকাল সকাল ওদেরকে খাওয়া না দিলে একবার আমি দিব, আবার দাদুভাই দিবে। এই যে কি সুন্দর নাচ দেখাচ্ছে দেখুন। আর দেখুন কতগুলো আসে, যাকে যাকে আসে। জাগিল রায় বিনোদিনী অমনে জাগিয়া রাধে কানুর জাগাইলে। আর আমি একটু দেখতে দেখি জাগো রাই জাগো যে আকাশে সুকোশারি আকাশ দেখতে না আমার ভীষণ ভালো লাগে। এটা আমি প্রতি ভিডিওতে বলি, সুখে আকাশের বলে আকাশ দেখা সারি সুন্দর লাগে আমার। কি কার্য করিলে ওইটা দেখাচ্ছি আমাদের উপরের তোমালে দিদিভাই, কদমলতা কেন ছড়ায় দেখাচ্ছি। রাই জাগো রাই জাগো। সকালটা শুরু করলাম বন্ধুরা, শুভ সকাল, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে সকালটা শুরু রাই জাগো রাই জাগো। কি কি কাজ করছো? গোপালের জন্য ফুল নিয়ে আসছি, দেখো গাছের ফুলগুলো পরে তুলবো। হ্যাঁ, গোপালের জন্য ফুল নিয়ে আসছি। আর কি কি কাজ করছো তুমি আজকে? হ্যাঁ, পিঁপড়া ধরে। ফুলের ওই যে মধু আছে না, মধু খাওয়ার জন্য পিঁপড়া ধরে আর কি। তো চলো আমরা আগে ফুল তুলে নিয়ে আসি। আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটে আছে। মার বারান্দাতে এই আকন্দ ফুলটা খুব সুন্দর হয়ে ফুটছে না? তো আরেকটা আছে ওই যে দেখো। হ্যাঁ, আস্তে 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 গাছের ঠেলটা ভেঙে যাবে, গাছের কল্লিগুলো ভেঙে যাবে। দিদিবে নিব, দিদিবে নিব। তুমি নিবে? নিছো? হ্যাঁ, তো বাস, ওইদিকে কতগুলো ফুল ফুটছে। হ্যাঁ চলো, মা তো আবার জল আনি রাখছে। মা জলটা সরাও, আগে জলটা সরাও, ওগুলো সরিয়ে ফেলো। হ্যাঁ, দুইটা দুই পাশে নিয়ে যাও, আর আমরা মাঝখান দিয়ে চলে যাবো। হ্যাঁ, কয়টা ফুল ফুটছে দেখো তো, অনেকগুলা। 2 3 4 5 হ্যাঁ, 6। এগুলো ফুটে নেই তো, আমরা যেগুলো ফুটছি সেগুলো তো নিব নাকি? হ্যাঁ, আচ্ছা একটা ফুল নাও, তুমি কোনটা নেবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা নাও, ছিঁড়বে না কিন্তু। বাস দাও। এই যে দেখো গাছের ফুলগুলো, ওটা থাকুক, ওটা দিদিবে নিব। এই তো ফুলগুলো নিয়ে আসছি, এগুলো গাছের ফুল, আর এগুলো কিনে নিয়ে আসছি। দেখুন তো দুইটার ভিতরে তফাৎটা কত বেশি, কত সুন্দর লাগতেছে না গাছের ফুলগুলো। শুভ সকাল বন্ধুরা, ফুল তোলার পরে আমি বলতেছি আর কি। হাঁটে আসছি বুঝছেন, তো হেঁটে এসে এক গ্লাস ঠান্ডা জল আবার আছে, এই যে রসুন অমলকি সব কিছু মামনি নিয়ে রাখছে, এগুলো আগে খাবো, তারপরে এক গ্লাস ঠান্ডা জল খাবো। ঠান্ডা জল খেয়ে তারপরে ওই যে মশলা চাটা। খুব ভালো লাগতেছে, দেখতেছেন কি আপনারা? এই যে এখানে এসে আমাকে ডাক দিতেছে, এখন উড়ে গেছে বিস্কিট খাওয়ার জন্য। তারপরে বিছানায় বসে আরাম করে এক কাপ চা। এবার চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। এটা রান্নাঘরের পিছনের বারান্দা আর কি। রান্নাঘরে এসে কি কি কাজ করতেছি সেটা একবার দেখুন। এই যে আলুগুলো গ্রেট করে সিদ্ধ করে গ্রেট করে রেখেছি, নুন আর সামান্য একটু চিনি দিয়ে রেখেছি। এবার তো আপনারা বলবেন চিনি দিয়েছেন কেন? ওই যে পরোটা বানাবো, আলু পরোটা বানাবো, তো পরোটার ভিতরে যদি একটু মিষ্টি মিষ্টি ভাব না আসে তাহলে কি ভালো লাগে বলুন তো? আর ডালের পোড়ন আমি এখানে করে রেখেছি, ডালটা এখনো ম্যাশ করা হয়নি। এদিকে কালকে চিকেনটা রয়ে গেছে, চিকেনটা একবার জাল করে রেখেছি। আবার রয়ে গেছে মাছের ঝোল, সেটা আমি পরে এনে দেখাবো।
ওই যে শুধু আলু পুর দেব তা না, এক টুকরো মাংসকেও ওই এটার সাথে ম্যাশ করে দিয়ে দিব আর কি, তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। বুঝছেন, আপনারাও চাইলে এভাবে করতে পারেন, বন্ধু বান্ধবরা দিবেন আর ওরা বা বা করবে খেয়ে। বুঝছেন, তো কাজটা আরম্ভ করে দিই। মাংস জাল করার পরে একটু ঝোলটা রেখে দিচ্ছি। বুঝছেন, তো এখানে আমি আলুগুলা ছেড়ে দিব। পোড়ন যে করবো না তা কিন্তু পোড়নও করবো। এই যে তরকা প্যান বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, দুইটা লঙ্কাকে ইয়ে করে দিয়ে দিলাম, হয়ে গেল পোড়ন। এই যে একবারে মিহি কুচি করি ওই যে চিকেনটা দিয়ে দিলাম। বুঝছেন, তো এবার আমি আলুর পুরটা করে নিই, চুলাটা এখন অন করি নেই, অন করলাম। তারপরে আলুর পুরটা করে এক সাইডে রেখে দেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এর পাশে আমি ডাল টালগুলো রেডি করে নেব। এ পর্যন্ত আপনারাও একটু অপেক্ষা করুন বন্ধুরা। এর ফাঁকে বন্ধুরা দেখাচ্ছি মামনির পূজা হয়ে গেছে। বুঝছেন, পূজা হয়ে মামনি চলে গেছে স্কুলে, আজকে বাইরে রেজাল্ট দেবে। ছোট মানুষ তো কি পরীক্ষা দিচ্ছে সেটা জানার একটু আগ্রহটা বেশি আর কি। আর এদিকে আপনাদের মেসমশাই ফুল টুলগুলা রেডি করতেছে। আর এবার দেখাচ্ছি বন্ধুরা দুপুরবেলার জন্য। এই যে মাছগুলা রয়ে গেছে, মাছ আছে, ডালটা আজকে রান্না করছি, আর চিকেনটা আছে, অতটা চিকেন রয়ে গেছে, আর বেশি কিছু দরকার পড়বে না, একটা ভর্তা করব আর ডাল দিয়ে সুন্দরভাবে খেয়ে নেব। এ হলো দুপুরের খাওয়াটা গেল। তারপরে সকালবেলার খাওয়াটা আসুন। প্রথমে সকালবেলার খাওয়াটা দেখানো উচিত ছিল আর কি, তো আমি আগে দুপুরবেলার খাওয়াটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখুন মামনি চার জলটা রেডি করে রেখেছে। আর কেমন লক্ষ্মী মামনি বলুন তো। এ হলো সকালের সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু করব আর শেখবো। এভাবে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি কথাটা একটু ওই যে ইয়া করে বলতেছি, এই জন্য একটু ইয়া শোনাচ্ছে। বন্ধুরা খুব তাড়াতাড়ি করতে পারবেন। একটা নেবেন, এভাবে চড়া করবেন, একটু বেলে নেবেন। এক হাত তো করতে পারতেছি না, 2 হাত লাগতেছে। অত গোল টোল করি একবারে যে করতে হইবে এমন না বন্ধু। একটা নিলাম, এই যে চড়া করে বেছিয়ে দিলাম, বেছিয়ে দিয়ে আরেকবার একটু করি এভাবে করে বটে। আপনাদের আপনাদের সুবিধার্থে আমি এটা দেখাচ্ছি বন্ধুরা। আমি তো নিজে সবসময় করি এভাবে, আমার সুবিধা হয় আর কি। তারপরে মুড়িয়ে দিলাম, একবারে ভালো করে মুড়িয়ে দিলাম, একটু আটা সরিয়ে তারপরে আবারও একটু বেলে নিব। বুঝছেন, তাহলে আর এদিক সেদিক পুরটা নড়বে না, পুরটা পুরোর জায়গাতে থেকে যাবে, আপনার খেতেও ভালো লাগবে আর করতে তো অনেকটা সুবিধা, সেটা দেখতেছেন। একটা পরোটা বেলে নিলাম আর বাকিগুলাকে পুর ভরে একবারে রেডি করে রেখেছি দেখুন। তারপরে এটা সেঁকে নিই, আমি কদিন পর পরে করি বন্ধুরা। তারপরও একটু দেখিয়ে দিই আর কি। এখানে বন্ধুরা আপনি চাইলে একটু তেল দিতে পারেন, না চাইলে রুটির মতোই করতে পারেন। তো আমি একটু তেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম, সামান্য একটু করতে। কে জানি আসছিল বুঝছেন, দরজাটা খুলে দিতে গিয়ে এক পিঠ গেছে গা। আর অপর পিঠটা আমি উল্টে দেখে দিচ্ছি কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে একটু ঠান্ডা করে তারপর দেখিয়ে দিচ্ছি। যখন আপনি পরোটাটা বেলবেন, চতুর্দিকটা প্রথমে আগে সেট করে নেবেন আর কি। এভাবে বেলন দিয়ে বেলার আগে চতুর্দিকটা একটু সেট করে নেবেন, তাহলে হবে কি পুরটা আর বের হবে না। অনেকে তো ওই যে মাঝখান থেকে বেলা শুরু করেন, পুরটা চট করে বের হয়ে যায়। দেখুন তো কত সুন্দরভাবে বেলা হয়ে গেছে, এই যে একটু কিন্তু পুর বের হয়নি। তো বন্ধুরা কয়েকটা পরোটা দেখিয়ে দিলাম, পরোটাগুলো কেমন হচ্ছে তা আপনারা দেখিয়ে বলুন। আর কয়েকটা করে নিছি, আর প্রথমটা দেখুন, প্রথমটা একবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। বুঝছেন, এরকম হয়। আপনারা প্রথমটা করার পরে ভুল করেও বলবেন না যে আর করব না, একথা বলবেন না বন্ধুরা। করতে থাকবেন, দেখবেন যে একসময় না একসময় খুব ভালো হবে। তো বন্ধুরা আমি একটা কথাই বলবো, যে ভুল করেও ভাববেন না যে আমি পারবো না। একবার না পারিলে দেখো শতবার।
যার জন্য বলতেছি সেটা একবার দেখিয়ে দিই। এই যে মিষ্টির ছানাটা কেটে রেখেছি, এখানে ওই এলাচের গুঁড়াটা উপর দিয়ে রেখেছি আর কি। প্রথম প্রথম না আমি কত কষ্ট করে, কত কিছু করে, কত সুন্দর করে অনেক চেষ্টা করেও আমি মিষ্টি বানাতে পারিনি, অনেক দুধ নষ্ট করছি। আর এখন আমি যে কোনোভাবে আমি মিষ্টি বানাতে পারি। আপনি কত রকম বলবেন, আমি সব রকমের মিষ্টি আপনাকে বানিয়ে দিতে পারবো। ওইটাই আর কি, ওইটাই বলি, একবার না পারলে দেখো শতবার। তো বন্ধুরা, আজকে এটা বলতে বলতে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর ওই যে ভর্তাটা বানাবো, ভর্তাটা পরে খেয়ে নিব বানিয়ে, সেটা আর দেখালাম না বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আবার আগামী দিন আবার দেখা হবে। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। মিষ্টি বানাবো বললাম, যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা তো মনে মনে ভাববেন যে আমি গপ্প করছি। ওই জন্য দেখিয়ে দিলাম আর কি। 3 রঙের মিষ্টি বানাবো, বুঝছেন? লাল, হলুদ না কমলা আর সবুজ, 3 রকমের মিষ্টি বানাবো। এদিকে 3টা ছানাটা ম্যাশ হয়ে গেছে, এখন শুধু রঙগুলো মিলাবো আর মিষ্টিগুলো ছেড়ে দেবো। এই তো বন্ধুরা, 3টে কালার মেশানো হয়ে গেছে। কালারটা বেশি বেশি বাড়াবাড়ি করি নেই আর কি। তো এরকম কালারে আমার হয়ে যাবে। এই 3টে হয়ে গেছে, জলবলক চলে আসছে, বুঝছেন? তো এই 3টে দিয়ে ঢাকা দিয়ে দিই, পরের গুলো একটু পরে বানাচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হইতে থাকো, ততক্ষণ আমি অন্যগুলো বানিয়ে নিই। এবার কমলা রঙেরটা বানানো হয়ে গেছে, ওইটা ছেড়ে দিচ্ছি। গোলাপি মিষ্টিটাও বানানো হয়ে গেছে। আর এদিকে শিরাটা দেখুন। আর শিরাতে কিন্তু একটু কালার করা লাগে, কারণ শিরাতে কালার না করলে মিষ্টিটা কিন্তু কালারটা ভালো আসে না। আর বন্ধুরা, জলের মাপটা তো আর আমার বলার দরকার পড়ে না, কারণ আমি মিষ্টি কদিন পর পরে বানাই, কদিন পর পরে দেখাই। এই দুই দিকে 2টা মিষ্টি হয়ে গেছে, এদিকে সবুজটা আর এদিকে কমলাটা, আর বাকিটা মামনি দেখবে। তো বন্ধুরা, রান্নার ভিডিওটা আমি অনেক আগে শেষ করে দিচ্ছি, শুধু মিষ্টিতে বোনাস দেখাচ্ছি আর কি আপনাদেরকে। আপনারা তো মনে করবেন যে আমি ফাঁকা ওয়াজ দিচ্ছি, মিষ্টি বানাতে পারি না। এবার দেখে নেন মিষ্টি কত রকম বানানো যায়।